হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম নিয়ে, প্র্যাকটিস প্রবলেম। গত দুটো ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত হয়ে গেছিল, 10টা করে। আজকে 21 থেকে শুরু করব। প্রত্যেকে আমার সাথে থাকো এবং সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো করার চেষ্টা করো। প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, ডিফারেন্ট টাইপের প্রবলেম হতে চলেছে। তোমরা খাতা কলম নিয়ে এক্ষুনি বসে যাও, আমার সঙ্গে করতে শুরু করো। শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে। 21 নম্বর থেকে দেখো, 2 point charges q plus q and 9q are separated by a distance 10a. Find the point on the line joining the two charges where electric field is 0. ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তোমরা জানো, E ইকুয়াল টু, ধরো এখানে কিউ চার্জ যদি হয়, এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হয় কে কিউ বাই আর স্কোয়ার, যাকে আমরা ই দিয়ে লিখি, কে কিউ বাই আর স্কোয়ার। কে কত? কে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, এবং এই ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টে এটা যদি প্লাস চার্জ হয়, এদিকে ডিরেকশন এদিকে হবে, আর যদি এটা মাইনাস চার্জ হয়, নেগেটিভ চার্জ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড থেকে এই পয়েন্টে এদিকে হবে। তোমরা এগুলো জানো। যাই হোক, তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড 0 কোথায় হবে আমাদের এই প্রবলেমটাতে? এটাই বলা আছে, প্লাস কিউ আর প্লাস 9q দুটো চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস 9q চার্জ। দেখো ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে? এইদিকে হতে পারে না। এইদিকে ইলেকট্রিক ফিল্ড দুটো চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশনে হচ্ছে, আবার এখানেও কিন্তু দুটো ইলেকট্রিক ফিল্ডের জন্য সেম ডিরেকশন হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড সেখানেই 0 হওয়া সম্ভব, দুটো চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডিরেকশনে হবে আর তাদের ম্যাগনিটিউড ইকুয়াল হবে। তাহলে এইটা সম্ভব এই ইন বিটুইন টু চার্জেস, এইরকম জায়গায় হবে। এটার জন্য ইলেকট্রিক ফিল্ড প্লাস কিউ এর জন্য এইদিকে E1, আর প্লাস 9q এর জন্য হচ্ছে এইদিকে E2। এই দুটো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ইকুয়াল করতে হবে। এবার এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত? 10a। দেখো আমি ধরে নিচ্ছি কিউ চার্জ থেকে যেখানে ইলেকট্রিক ফিল্ড 0 সেই পয়েন্টটার ডিস্টেন্স এক্স। তাহলে আমি কিউ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1, এটা আমি লিখতে পারি কে কিউ বাই এক্স স্কোয়ার। আবার এটা ডিউ টু কোন চার্জ? ডিউ টু প্লাস কিউ। আবার ডিউ টু প্লাস 9q এর জন্য E2, এটা হবে কে ইন্টু 9q বাই 10a মাইনাস এক্স হোল স্কোয়ার। বাকি ডিস্টেন্সটা তো এখান থেকে এইটুকু তো 10a মাইনাস এক্স, কারণ এইটুকু এক্স ধরা হলো, আর যদি তাহলে 10a মাইনাস এক্স। এবার এই দুটো ইকুয়াল করে দিলি, শেষ প্রবলেম। E1 ইকুয়াল টু E2। হ্যাঁ, ফর কিসের জন্য? ফর ই নেট ইকুয়াল টু 0। যদি ওই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হয়, তাহলে E1 ইকুয়াল টু, আমরা E2 করছি, তাহলে E1 হচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ার, E2 হচ্ছে 9kq বাই 10a মাইনাস এক্স হোল স্কোয়ার। কে কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, তাহলে 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/10a মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন তুমি কি করবে? এটাকে স্কোয়ার রুট করবে, তাহলে এখানে হবে 3/10a মাইনাস এক্স। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3x ইজ ইকুয়াল টু 10a মাইনাস এক্স, তার মানে 4x ইকুয়াল টু 10a। তাহলে x ইজ ইকুয়াল টু 10/4 মানে 5/2a। এত ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। এটা ভুল আছে, অ্যান্সারটা 5/2a হলো 21 নম্বর। তারপর 2 point charges plus 4q and minus q are separated by 1 meter in air. দেখো এখানে প্লাস 4q আছে, আরেকটা চার্জ পার্টিকেল মাইনাস কিউ এখানে আছে, এখানে মাইনাস কিউ আছে, এটা প্লাস কিউ, এখানে মাইনাস কিউ চার্জ। 1 মিটার ডিস্টেন্স এদের মধ্যে, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার আছে। At what point on the line joining the two charges the electric field is 0? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে। দেখো এইবার কিন্তু ইন বিটুইন টু চার্জেস কোনো পয়েন্ট হবে না, কারণ এই যে প্লাস 4q চার্জ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আবার মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশন হচ্ছে। তাহলে একই ডিরেকশন যেখানে হবে সেখানে সম্ভব না। তাহলে এই দিকে হতে পারে অথবা এই দিকে হতে পারে। দেখো এইখানে হতে পারে কিভাবে? 4q চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আবার মাইনাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে,
4q চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, চার্জটা 4q মানে q এর থেকে বড়, আবার ডিস্টেন্সটা আবার কম, q এর ডিস্টেন্স অনেক বেশি এই পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে, 4q ডিস্টেন্স অনেক কম, ডিস্টেন্সও কম, চার্জটাও বড়, সেই জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 4q এর জন্য যেটা হবে সেটা অনেক বড় হবে, আর মাইনাস কিউ চার্জের জন্য যে ইন্টেন্সিটি এই দিকটা হবে সেটা অনেক ছোট হবে। তার মানে এই দিকটায় সমান হওয়া সম্ভব না, এখানে E1 গ্রেটার দেন E2 হবেই। তাহলে এই পয়েন্টেও সম্ভব না, ভেতরেও সম্ভব না, এইখানটায় সম্ভব, এইখানটায় সম্ভব। মাইনাস কিউ চার্জের জন্য এইদিকে সাপোজ একটা নাম দিতে পারো E1, আর প্লাস 4q চার্জের জন্য এইদিকে এটা হচ্ছে E2। বুঝতে পারলে? তাহলে এখন আমি এদিকটা মুছেও দিতে পারি, এখানে পসিবল না। তাহলে পি পয়েন্টটা কোথায় পসিবল, সেটা হচ্ছে যখন এই যে দুটো যদি অপোজিট নেচারের চার্জ থাকে, প্লাস 4q মাইনাস কিউ, তাহলে এদের চার্জ দুটোর যে মধ্যে যে লাইনটা রয়েছে, এই লাইনের মধ্যে হবে না, আউটসাইড অফ দ্য লাইন হবে, হ্যাঁ, ইন বিটুইন হবে না, বাইরে হবে। এই বাইরে বলতে আবার কোন দিকে হবে, বাইরে বলতে আমরা যেটা স্মলার চার্জ সেই দিকটায় হবে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে এখানে E1 ইকুয়াল টু E2 একবারে লিখে দিচ্ছি, দেখো পি পয়েন্টে E1 মানে হচ্ছে কে কিউ বাই এই ডিস্টেন্সটা এখন আমরা ধরবো এক্স, তাহলে কে কিউ বাই এক্স স্কোয়ার মানে মাইনাস কিউ এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, ইকুয়াল টু E2 মানে হচ্ছে প্লাস 4q এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে 4q বাই এই ডিস্টেন্সটা হবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, ব্যাস 4k কিউ হবে, একটা এখানে একটা কে হবে, কে কিউ মানে 4q। এবার কে কিউ ক্যান্সেল, 1 বাই এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে এখানে, আর এখানে 4 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে 1 বাই এক্স ইকুয়াল টু 2 বাই 1 প্লাস এক্স হচ্ছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2x ইকুয়াল টু 1 প্লাস এক্স। এবার 2x প্লাস 2x মাইনাস এক্স, 1 বাই এক্স স্কোয়ার, 4 মানে 2, তাহলে 2x ইকুয়াল টু 1 প্লাস এক্স, 2x মাইনাস এক্স ইকুয়াল টু 1, 2x মাইনাস এক্স মানে x ইকুয়াল টু 1 মিটার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কোথার থেকে? মাইনাস কিউ চার্জ থেকে। ক্যালকুলেশনটা একটু দেখো ঠিক আছে কিনা। এই হলো এবার 23, 2 point charges plus q and minus q are separated are placed, বড় কোশ্চেন ভালো করে পড়তে হয়, 2 point charges plus q and minus 2q are placed at the vertices b and c of an equilateral triangle ABC of side A। তারপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থাকবে, তার ধরে এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি ধরলাম, নাম দিতে পারো এ বি সি। এই ট্রায়াঙ্গেলের বি আর সি পয়েন্টে দুটো চার্জ রাখা আছে, বিতে প্লাস কিউ চার্জ আর সিতে আছে মাইনাস কিউটা, মাইনাস 2q চার্জ। হলো, obtain the expression for the magnitude and direction of the resultant electric field at the vertex A। A পয়েন্টে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য আমরা কি করতে পারি, দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো একটু ভাবো। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এই যে প্লাস কিউ তার জন্য এইদিকে হবে, আর মাইনাস 2q এর জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে হবে। আচ্ছা, একটা নাম E1 দাও, তাহলে একটা এটা E1 দিচ্ছি, এটা E2 দিচ্ছি। আগে E1 E2 গুলো একটু বার করে নাও। তাহলে E1 কত? E1 হচ্ছে কে কিউ বাই এর সাইড বলা আছে এ, তাহলে কে কিউ বাই এ স্কোয়ার। E2 কত? E2 হচ্ছে কে ইন্টু 2q মানে 2kq বাই এ স্কোয়ার। E1 E2 ডাবল হচ্ছে কিন্তু। আচ্ছা, যাই হোক, এখন বার করতে হবে এদের নেট কত।
এদের নেট কোন দিকে হবে? নেট হবে হচ্ছে এই দিকে, এটা হচ্ছে ইনেট। ঠিক এইদিকে হবে না, কারণ হচ্ছে E2টা গ্রেটার আছে, তাহলে E2টা অ্যাকচুয়ালি এইদিকে হবে, এরকম ভাবে হবে। E2টা বড় আছে, এই ফোর্সটা বড়, এই ফোর্সটা ছোট। তাহলে এবার এদের অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি E1 E2 দুটো ভেক্টর আছে। রেজাল্টেন্ট ই নেট, তুমি যদি লেখো ই নেট, সেটা কত? ভেক্টর E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos 120 ডিগ্রি। আচ্ছা দেখো, E1 স্কোয়ার মানে কে কিউ বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, E2 স্কোয়ার মানে 2 KQ বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস 2 E1 মানে KQ বাই এ স্কোয়ার, E2 মানে 2 KQ বাই এ স্কোয়ার cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ এর স্কোয়ার রুট পুরোটার। তাতে আসছে এখানে KQ বাই এ স্কোয়ার, এখানে প্লাস, এখানে 4KQ বাই এ স্কোয়ার এটা আছে, আর এখানে হচ্ছে এই 2 ক্যান্সেল হয়ে গেলে সামনে মাইনাস। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, KQ বাই এ স্কোয়ার আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এটা প্লাস এখানে 4KQ বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো এখানে 4 লিখলাম 2 স্কোয়ারটাকে, এই 2 স্কোয়ারটাকে, আর এখানে মাইনাস 2KQ বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাতে কি হলো, 4 থেকে 2 গেলে 2, 3KQ বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তার রুট, তার মানে এটা হোল স্কোয়ার, √3KQ বাই এ স্কোয়ার হচ্ছে ই নেট। এবার আরেকটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে ডিরেকশন, ই নেটের ডিরেকশন। ই নেটের ডিরেকশন একদম ভেক্টরের, যে এইটা ধরো আমি ধরলাম আলফা, তোমরা জানো ট্যান আলফা ইকুয়াল টু এখানে হবে E1 সাইন থিটা সাইন 120 E1 বাই E2 প্লাস E1 cos 120। E2-র সাথে অ্যাঙ্গেল আছে, E2-র সাথে অ্যাঙ্গেল থাকলে E1 sin 20 উপরে হবে, E2 নিচে হবে। হ্যাঁ, এবার বসিয়ে দিতে হয়। E1 মানে হচ্ছে, একটা কাজ করি একটু সুবিধা করার জন্য, E1 আর E2 দেখো, এটাকে আমি যদি E ধরি, এটা 2E, একটু সুবিধা হবে আর কি ক্যালকুলেশন করতে। দেখো E1 মানে হচ্ছে E সাইন 120, E সাইন 120 মানে হচ্ছে √3/2 বাই E2 মানে হচ্ছে 2E, এটা 2E প্লাস E cos 120 মানে মাইনাস হাফ, তার মানে E/2 মাইনাস E/2 মাইনাস E/2, এটা অ্যাঙ্গেল ধরলে তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে E √3/2 আর নিচে 3/2E, তাহলে 2 ক্যান্সেল হচ্ছে, √3/3 E ক্যান্সেল 1/√3 হচ্ছে। বাহ, তা ট্যান আলফা 1/3, ট্যান আলফা হচ্ছে 1/√3, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এসি সাইডের সাথে ই নেট 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে হলো। এইবার চলে আসি আমরা 24 নাম্বার। If two charged particle of mass m1 and m2 suspended by two string from a point due to repulsive force Fe
the strings make angle with the vertical. আচ্ছা, find the tension of the string and angle with the vertical. আচ্ছা, তো মাস গুলো আলাদা আছে। দেখো এই প্রবলেমটা, দেখো দুটো চার্জ পার্টিকেল, মাস বলা আছে m1 m2, ইকুয়াল মাস না, কিন্তু একটা পয়েন্ট থেকে দুটো স্ট্রিং দিয়ে দুটো চার্জ পার্টিকেল ঝুলানো আছে। তো দুটো চার্জ পার্টিকেল যে তোমার ভার্টিক্যালের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল করবে তা না, কিন্তু আলাদা করতে পারে, কারণ এদের ওয়েট আলাদা আছে। এটার মাস m1, ওয়েট হচ্ছে m1g, এটার হচ্ছে m2g। আচ্ছা, এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe এটা বলা আছে। তার মানে এটার মধ্যে একটা চার্জ Q1 আছে, ধরো এটার মধ্যে Q2 আছে, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, তা এখন এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা, θ1, অ্যাঙ্গেল তো আলাদা আলাদা হবে, এটা θ2। আর এই দড়িতে টেনশন আমি ধরে নিচ্ছি T1, আর এই স্ট্রিং হচ্ছে T2। তো এবার T1 T2 কম্পোনেন্ট করতে হবে কিভাবে? T1 এর কম্পোনেন্ট দেখো, একটা এদিকে কম্পোনেন্ট হবে, আরেকটা কম্পোনেন্ট হবে এদিকে। ঠিক T2রও তাই, T2-র জন্য একটা কম্পোনেন্ট এদিকে হবে, আর একটা কম্পোনেন্ট উপর দিকে হবে, উপর দিকে হবে। আচ্ছা, ম্যাগনিটিউড গুলো কি হবে? ম্যাগনিটিউড গুলো, এইটা যদি θ1 হয় তাহলে এটাও θ1, তাহলে এটা T1 cos θ1, আর এটা T1 sin θ1। তাহলে ফর ফার্স্ট পার্টিকেল আমি লিখতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে ব্যালেন্স করবে এই মাসটার উপর, বাঁদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ডান দিকে T sin θ1, T1 sin θ1। স্ট্রিং এর টেনশন আলাদা, তাহলে Fe is equal to T1 sin θ1। আর কি লিখতে পারি? আর লিখতে পারি m1g equal to T1 cos θ1। উপরের দিকে ফোর্স, নিচের দিকে ফোর্স ইকুয়াল cos θ1 গেল। এবার ফর সেকেন্ড মাস একই রকম ভাবে এটার উপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe, আর এটা θ2 অ্যাঙ্গেল, তাহলে এটা T2 cos θ2, আর এটা T2 sin θ2। তার মানে সেকেন্ড পার্টিকেলের জন্য T2 sin θ2 এটা দাঁড়াচ্ছে আমার Fe, আর T2 cos θ2 দাঁড়াচ্ছে আমার m2g। এখানে তুমি যদি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ইকুয়েশন একটু দিচ্ছি নাম্বার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তুমি যদি করো তাহলে দেখো পাচ্ছ Fe স্কোয়ার প্লাস m1g তার হোল স্কোয়ার, আর এটা T1 স্কোয়ার পাচ্ছ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হচ্ছে, তারপর T1 হয়ে গেল আমাদের রুট Fe স্কোয়ার প্লাস m1 স্কোয়ার জি স্কোয়ার। এটা আর আমি যদি 1 ডিভাইডেড বাই 2 নাম্বার ইকুয়েশন করি তাহলে আমরা পাবো T1 কেটে যাবে, tan θ1 ইকুয়াল টু Fe বাই m1g। তাহলে প্রথম দড়ির টেনশন, প্রথম স্ট্রিং এর টেনশন আর অ্যাঙ্গেল হয়ে গেল। এবার একই রকম ভাবে সিমিলারলি আমরা লিখে দিই, ওই একই জিনিস পাবো, T2 পাবো Fe স্কোয়ার প্লাস m2 স্কোয়ার জি স্কোয়ার, আর tan θ2 পাবো Fe বাই m2g। ব্যাস হয়ে গেল। নেক্সট প্রবলেমে যাচ্ছি। A charge is distributed uniformly over a ring of radius a. Obtain an expression for the electric field intensity E at a point on the axis of the ring. আচ্ছা, এটা তো থিওরি, ঠিক আছে, করাচ্ছি। দেখো এই একটা রিং,
ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আছে এর মধ্যে। এই রিং এর রেডিয়াস বলা আছে a, আর এখান থেকে বলছে রিং এর যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ধরো এই ডিস্টেন্সটা আমি ধরলাম x। এখানে ইলেকট্রিক ফিল্ড বার করা মানে হচ্ছে এই রিংটা চার্জড আছে, প্লাস চার্জ, ইউনিফর্মলি চার্জ করা আছে একদম, মানে ল্যামডা কনস্ট্যান্ট, লিনিয়ার চার্জ ডেন্সিটিটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টটা যদি বার করতে হয়, দেখো আমি এখানে একটা স্মল একটা লেন্থ ধরবো, এই লেন্থটা ধরে নাও ডিএল, আর ডিএল লেন্থের মধ্যে যে চার্জটুকু আছে সেটার নাম দাও ডিকিউ। এই ডিকিউ এর জন্য ঠিক এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের কথা একটু ভাবো, আমি ভাবতে বলছি। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইখানে এই ডিরেকশনে। আবার ঠিক একই রকম কারণে আবার দেখো এইখানেও যদি আমি ঠিক সিমিলারলি ডিএল লেন্থ ডিকিউ চার্জ স্মল চার্জ ধরে নেই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে। এইরকম এই দুটো না, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমি এরকম ডিকিউ ধরে এইখানটা ইলেকট্রিক ফিল্ড আমরা বার করার চেষ্টা করি, দেখো কি হবে। ধরে নাও এই প্রত্যেকটা ডিকিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ডি, এটা ডি, তাহলে এটাও ডি। আচ্ছা, এই লাইনটাকে একটু বাড়িয়ে দিই, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা। এবার এই ডির কম্পোনেন্ট করো, এই ডির কম্পোনেন্ট কোন দিকে হবে, দেখো এইদিকে একটা কম্পোনেন্ট হবে, উপরের ডিটার একটা দিকে হবে, আর এই ডির আবার কম্পোনেন্ট হবে। আচ্ছা, কম্পোনেন্ট গুলো কি কি হয়, এটা ডি কস থিটা, আর এটা হচ্ছে ডি সাইন থিটা। ঠিক এই ডি এরও তাই, সরি, এই দিকে একটা কম্পোনেন্ট হবে, সেটা হবে ডি সাইন থিটা, বাট এই দিকে আরেকটা আসবে ডি কস থিটা। এরকম ভাবে যদি আমি পুরো রিংটার কথা ভাবি, তাহলে এরকম ডি সাইন থিটা একদম চারপাশে আসবে এরকম, এবং এটা ক্যান্সেল আউট হবে ডি সাইন থিটা অপোজিট ডিরেকশনে থাকার জন্য। শুধুমাত্র এখানে থেকে যাবে ডি কস থিটা, এবং ডি কস থিটার সাম, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য, রিং এর প্রত্যেকটা পয়েন্টের, মানে প্রত্যেকটা ডিকিউ পার্টের জন্য, ডিকিউ চার্জের জন্য, প্রত্যেকটা ডিএল লেন্থের জন্য এখানে সমস্ত ডি সাইন থিটা গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র থাকবে ডি কস থিটা এবং এর ইন্টিগ্রেশন। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট পি, এটা হবে ইকুয়াল টু অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ডিই কস থিটা। আচ্ছা, এবার ডি এর কথাটা একটু ভাবো, ডি মানে কি? ডি মানে হচ্ছে, আগে ডি লিখে নিই, আবার এখানে আসবো আমরা, এটা 1 নম্বর, এই ইটাই বের করতে হবে। ডি মানে হচ্ছে স্মল চার্জ ডিকিউ এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ধরো এই ডিস্টেন্সটা আর ধরলাম, তাহলে কে কে ডিকিউ, কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে কে ডিকিউ বাই আর স্কোয়ার, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ডি। আচ্ছা, ডি মানে কিন্তু, আর ডিকিউ মানে কিন্তু আরেকটা জিনিস লেখা যায়, দেখো চার্জ পার ইউনিট লেন্থ, এটা যদি ল্যামডা হয়, আমি এই ডিএল লেন্থ এর মধ্যে চার্জ কত আছে, ল্যামডা ডিএল, সেটা ডিকিউ, ডিকিউ এর জায়গায় আমি ল্যামডা ইন্টু ডিএল লিখতে পারি, ডি। তাহলে দেখো ই কত দাঁড়াচ্ছে আমাদের, ই দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন কে ল্যামডা ডিএল, মানে ডি লিখছি বাই আর স্কোয়ার, তারপরে হচ্ছে কস থিটা। এই এখন দেখো কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা মানে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে বলে রিং এর মধ্যে পার ইউনিট লেন্থের চার্জ এটা কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, এমনকি আর স্কোয়ার এটাও তো কনস্ট্যান্ট, প্রত্যেকটা আর তো ইকুয়াল। আমি যখন সাম করব, ইন্টিগ্রেশন যখন করলাম, প্রত্যেকটা ডিকিউ এর ডিস্টেন্স পয়েন্ট থেকে, মানে ডিএল এর ডিস্টেন্স সবই আর, তার মানে আর কনস্ট্যান্ট, মানে আর স্কোয়ার বাইরে আসলো। এমনকি এই থিটাটাও কনস্ট্যান্ট প্রত্যেকটা পার্টের জন্য, হ্যাঁ, তাহলে
কস থিটাও কনস্ট্যান্ট, তাহলে রইল শুধুমাত্র ডিএল, তার ইন্টিগ্রেশন মানে সাম। তা কে ল্যামডা মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ। ধরো এটার মধ্যে চার্জ কত দেওয়া আছে সেটা বলা নেই, আমি ধরে নিচ্ছি কিউ চার্জ। কিউ বাই ল্যামডা মানে হচ্ছে কিউ বাই 2 পাই এ, এটার সারকামফারেন্স হচ্ছে 2 পাই এ, তাহলে পার টোটাল চার্জ হচ্ছে কিউ, তাহলে চার্জ পার ইউনিট লেন্থ কিউ বাই 2 পাই এ। আচ্ছা 1/r², তো এখানে আছে আবার 1/r²। আবার কস থিটাও আছে। কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস, মানে দেখো এই ট্রায়াঙ্গেলটার, এই যে এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, বেস হচ্ছে এক্স, হাইপোটেনাস হচ্ছে আর, তার মানে এক্স বাই আর এটা হচ্ছে। আর ডিএল এর ইন্টিগ্রেশন, এই যে স্মল 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 ডিএল 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 প্লাস করলে অ্যাকচুয়ালি এটার সারকামফারেন্স যেটা 2 পাই আর আসবে, ডিএল এর ইন্টিগ্রেশন 2 পাই এ। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কেটে যাচ্ছে 2 পাই এ 2 পাই এ, কেটে দিই 2 পাই এ 2 পাই এ, তাহলে কে কিউ এক্স বাই আর কিউব এটা আসে। আর কিউব মানে কি? আর মানে কি? আর মানে হচ্ছে √(a² + x², তার মানে আর কিউব মানে হচ্ছে কে কিউ এক্স x² + s² হোল টু দি পাওয়ার 3/2। আর কিউব মানে পিথাগোরাস থেকে এই যে এইটা আর এইটা a² + x² = r², ওখান থেকে আমরা এটা পাচ্ছি। এই হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড এট দ্য পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ দ্য রিং। এখানে বার করতে হবে hence show that the point for the point at large distance from the ring it behaves like a point charge। আচ্ছা দেখো এই ফর্মুলার মধ্যে সেকেন্ড পার্টের কোশ্চেনের অ্যান্সার কি হবে? নাম্বার 2, যখন পয়েন্টটা লার্জ ডিস্টেন্স, মানে এক্স যখন অনেক বড় হবে, মানে লার্জার দেন মাচ লার্জার দেন রেডিয়াস, তখন দেখো কি হচ্ছে ই ইকুয়াল টু, তার মানে এই যে s²টার সঙ্গে আছে প্লাস, এটা নেগলেক্ট করব, উপরে দাঁড়াচ্ছে কে কিউ এক্স, নিচে x টু দি পাওয়ার 3/2 আবার স্কোয়ার মানে 3। আচ্ছা আচ্ছা এই দেখো কে কিউ বাই x² এলো। এইবার দেখো এই ফর্মুলাটা কিন্তু পয়েন্ট চার্জের জন্য, এখান থেকে তাহলে ফর লার্জ ডিস্টেন্স, এই অ্যাক্সিসের উপরে যদি লার্জ ডিস্টেন্সে চলে যাই, এই রিং এর যে সেন্টার থেকে অনেক বেশি ডিস্টেন্সে চলে যাই, যেটা নাকি এর থেকে অনেক বেশি, সেই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড এমন হবে যে এই রিংটা তখন পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে। দেখো কে কিউ বাই x² হচ্ছে, দিস ইজ এক্সপ্রেশন ফর পয়েন্ট চার্জ, হ্যাঁ, লাইক পয়েন্ট চার্জ। কে কিউ বাই x² তো পয়েন্ট চার্জের জন্য হলো 25। নেক্সট 26, two charged spherical conductors of radii r1 and r2 when connected by connecting wire acquire charges q1 and q2 respectively. Find the ratio of their charge densities in terms of radii। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারটা দেখো, দুটো স্ফিয়ার, এখানে এ একটা স্ফিয়ার আর এটা ধরো এ একটা স্ফিয়ার, এই দুটো স্ফিয়ারকে না চার্জ, এদেরকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া হলো, তাতে বললো এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, এটার মধ্যে এর রেডিয়াস r1 আর এর রেডিয়াস r2। চার্জ ডেন্সিটির ফর্মুলা তোমরা জানো, চার্জ ডেন্সিটি অ্যাকচুয়ালি সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু চার্জ বাই এরিয়া অফ দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, এটা। তাহলে আমি যদি σ1/σ2 লিখি, প্রথমটার চার্জ ডেন্সিটি আর সেকেন্ডটার চার্জ ডেন্সিটি, এখানে দেখো সিগমা ভ্যারিস q/r², এটা হচ্ছে, তাহলে σ1/σ2 আমি লিখতে পারি q1 স্মল q1, হ্যাঁ, স্মল q1 বাই স্মল q2, এখান থেকে
চার্জ বাই রেডিয়াস, আর রেডিয়াসের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার। এই আচ্ছা, এখনো হয়নি। এখন একটা বিষয়, এটাকে শুধু রেডিয়াসের ফর্মে আনতে হবে। কি করে তোমরা পরে পড়বে, আমি আগেই বলে দিচ্ছি। কিউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, অ্যাকচুয়ালি কিউ এর একটা ফর্মুলা আছে, পরে আমরা জানবো। কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, এটাকে ক্যাপাসিটেন্স বলে। এখানে দুটোরই ভি ইকুয়াল, এটারও যা পোটেনশিয়াল এটারও তাই পোটেনশিয়াল, পরে পড়বে। পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কনস্ট্যান্ট হলে কিউ ভ্যারিজ সি হয়, আবার সি ভ্যারিজ আবার রেডিয়াস হয়। তার মানে দেখো কিউ ভ্যারিজ অ্যাকচুয়ালি রেডিয়াস, তার মানে কিউ ওয়ান বাই কিউ টু এইটা হচ্ছে আর ওয়ান বাই আর টু। তাহলে সিগমা ওয়ান বাই সিগমা টু আমাদের কত দাঁড়াবে? সিগমা ওয়ান বাই সিগমা টু কিউ ওয়ান বাই কিউ টু, মানে আর ওয়ান বাই আর টু, আর সঙ্গে আছে আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে আমাদের আর টু সিগমা ওয়ান বাই সিগমা টু ইজ ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান। এটা অ্যান্সার, ইম্পর্টেন্ট। নেক্সট 27, charges of equal magnitude q but alternately of opposite nature are placed at x is equal to a, x is equal to 2a, x is equal to 4a, x is equal to 16a respectively. আচ্ছা, বলছে অপোজিট নেচার, ফাইন্ড দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট অরিজিন। দেখো এই অঙ্কটা আমি একটা এখানে লাইন ড্রা করছি, এক্স অ্যাক্সিস। এই চার্জেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড বাট equal magnitude q but alternately in opposite nature, আচ্ছা, are placed at x is equal to a, এটা x is equal to 0, এটা x is equal to a, এটা x is equal to 2a, এটা x is equal to 4a, তারপরে আরো আছে, ধরো এটা x is equal to 16a ডট 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 ইনফাইনাইট পর্যন্ত গেছে। আচ্ছা, চার্জেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড অপোজিট নেচার আর প্লেসড অ্যাট x is equal to a, এখানে একটা প্লাস কিউ রাখা হলো, এখানে অপোজিট নেচার মাইনাস কিউ রাখা হলো, এখানে আবার প্লাস কিউ রাখা হলো, এখানে হচ্ছে মাইনাস কিউ রাখা হলো, এইভাবে রাখা হলো। ফাইন নেট ইলেকট্রিক ফিল্ড আর অরিজিন, এটা অরিজিন ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। দেখো প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আবার মাইনাসের জন্য এইদিকে। তাহলে প্লাসের জন্য যদি আমি প্লাস লিখি, মাইনাসের জন্য মাইনাস ডিরেকশন, ই ওয়ান মাইনাস এ টু, এইভাবে যদি লিখি আমরা, নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট অরিজিন ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি আসবে তুমি যদি লেখো ই ওয়ান মাইনাস ই টু, আবার ই থ্রিটা প্লাস, আবার ই ফোরটা মাইনাস, আবার ই ফাইভটা প্লাস, ই সিক্সটা মাইনাস, এরকম দাঁড়াচ্ছে। আসলে ই ওয়ান মানে হচ্ছে এই চার্জটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, এই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড মানে কে কিউ বাই স্কোয়ার, তার সঙ্গে মাইনাস কে কিউ বাই 2a হোল স্কোয়ার, তার সঙ্গে প্লাস, এটা ডিরেকশনের জন্য কিন্তু মাইনাস হচ্ছে, এই প্লাস মাইনাস সাইনের জন্য না, কে কিউ বাই 4a হোল স্কোয়ার, তারপরে একটা মাইনাস কে কিউ বাই 16a হোল স্কোয়ার, ব্যাপারটা এরকম। আচ্ছা, ডট ডট ডট, ব্যাপারটা প্লাস, এরকম ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এখানে আমি কে কিউ বাই স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমি পাচ্ছি 1 মাইনাস 1/4 হাফ স্কোয়ার, আর এটা হচ্ছে 4 স্কোয়ার, 1/16, এটা প্লাস, একটা এটা প্লাস, মাইনাস আবার কত পাচ্ছি, মাইনাস পাচ্ছি হচ্ছে 16 ইন্টু 16, 1/296 নাকি 16 16 16 16,
96 আর এখানে 16 সি 256 সরি 256 এটাই ভুলে গেছিলাম ডট 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 এরকম ব্যাপার হচ্ছে আচ্ছা এখানে একটা ডিস্টেন্স মনে হয় ভুল আছে এরকম ভুল আছে x ইকুয়াল টু 4 এর পরে x ইকুয়াল টু 8 এ হবে x ইকুয়াল টু 8 এ হবে তারপরে x ইকুয়াল টু 16 এ হবে তাহলে এটা অ্যাকচুয়ালি 8 এটা এটা অ্যাকচুয়ালি 8 এ তার মানে এটা 8 এ হোল স্কয়ার 8 এ মানে হচ্ছে 64 এটা হতে হবে তাহলে অঙ্কটা হবে না তো ইনফিনিট পর্যন্ত হ্যাঁ এখন দেখো এটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ কে কিউ বাই এ স্কোয়ার তো আমি লিখবই এখানে ফার্স্ট টার্ম যেটা 1 আর কমন রেশিও যেটা -1/4 তার মানে অ্যাকচুয়ালি ফর্মুলা ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা জানো তাদের সাম a বাই 1 মাইনাস আর তাহলে কে কিউ বাই এ স্কোয়ার এখানে আর হচ্ছে কমন রেশিও এ হচ্ছে ফার্স্ট টার্ম এ হচ্ছে 1 মাইনাস আর মানে 1/4 ব্যাপারটা এটা তাহলে কে কিউ বাই এ স্কোয়ার এটা 1/1 প্লাস 4 1 প্লাস 4 মানে 1 প্লাস 4 আচ্ছা লিখছি তাহলে কে কিউ বাই এ স্কোয়ার নিচে 1 প্লাস 1/4 তাহলে মানে উপরে গেল 4 নিচে আসলো 5 তাহলে 4/5 কে কিউ বাই এ স্কোয়ার আর কে এর ভ্যালু যদি তুমি বসাও তাহলে কে এর ভ্যালু 1/4 পাই এপসিলন নট সেই 4 কেটে গিয়ে কিউ বাই 5টা তো আছে 5 পাই এপসিলন নট স্কোয়ার এটা স্কোয়ার এটা আসবে কে এর ভ্যালু যদি তুমি 1/4 পাই এপসিলন নট বসাও তাহলে এটা আসবে এই তাহলে এখানে একটু ভুল ছিল কোশ্চেনের মধ্যে 4 এর পরে 16 হবে 4 এর পরে 8 হবে তারপরে 16 আসবে নেক্সট 28 ফাইন্ড নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে দেখো এই পয়েন্টটা এখানে ইলেকট্রিক ফিল্ড গুলোর ডিরেকশন একটু ভাবো তিনটা চার্জ রাখা আছে কিউ 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 তাহলে এই এই প্লাস কিউ এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এই দিক এই প্লাস কিউ এর জন্য এই দিক প্লাস চার্জ এই দুটোর আবার রেজাল্টেন্ট হবে আলাদা কালার নিচ্ছি এই দুটোর রেজাল্টেন্ট হবে এই দিক আচ্ছা দেখো এই এই প্লাস কিউ এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা ধরলাম ই এই প্লাস কিউ এর জন্য পি পয়েন্টে আবার ইলেকট্রিক ফিল্ড সেম ইকুয়াল ম্যাগনিটিউড হবে ডিসটেন্স আছে ইকুয়াল চার্জ ইকুয়াল তাহলে এটাও ই এটাও ই তাহলে এই দুটোর যে নেট ই সেটাকে ধরলাম ই ড্যাশ এই দুটো রেজাল্টেন্ট সেটা হচ্ছে √2e তোমরা জানো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ইকুয়াল ইকুয়াল ভেক্টর আছে এখানে ই মানে কত ই মানে হচ্ছে কে কিউ বাই এ স্কোয়ার আচ্ছা গেল এবার একটা থার্ড চার্জ এইটা বাকি আছে ওটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড আবার কিন্তু একই ডিরেকশনে হবে ডিস্টেন্সটা ওখান থেকে নিতে হবে ডিস্টেন্সটা তো এখান থেকেই হবে হ্যাঁ আর তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তো এদিকে হবে সেটার নাম দিলাম E3 কত দেখো E3 হবে কে কিউ বাই ডায়াগোনাল ডায়াগোনাল মানে হচ্ছে √2a ডায়াগোনালটা হচ্ছে √2a হোল স্কোয়ার তার মানে কে কিউ বাই 2a স্কোয়ার তার মানে এটা দেখা যাচ্ছে E/2 যে কে কিউ বাই এ স্কোয়ার হচ্ছে ই তার মানে দেখো এই যে E3 আর ই ড্যাশ এদের কিন্তু ডিরেকশন সেমই হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে হবে তাহলে নেট ই যদি আমাকে বলে অ্যাট পি ইপি সেটা হচ্ছে ই ড্যাশ কে এর সাথে E3 প্লাস করব ই ড্যাশ মানে হচ্ছে √2e প্লাস E/2 তার মানে ই কমন গেলে √2
প্লাস হাফ। ই তো ই রাখলে চলবে না, ই হচ্ছে অ্যাকচুয়ালি কে কিউ বাই স্কোয়ার, এইভাবে রাখতে হবে, √2 প্লাস হাফ। এটা হচ্ছে অ্যান্সার। 29 নম্বর, find 5 point charges are placed at vertices of a regular hexagon of side A। আচ্ছা, তাহলে এ হচ্ছে হেক্সাগনের সাইড গুলো, ঠিক আছে। ফাইন্ড দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট সেন্টার ও, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। দেখো এখানে +5 কিউ চার্জ, এখানে -কিউ চার্জ, চার্জগুলো একটু দেখো, এটা -কিউ, এখানে 3 কিউ, এখানে কিউ। দেখো আমি বলি কিভাবে করব অঙ্কটা। আগে 5Q আর 3Q এর কথাটা ভাবো। 5Q এর জন্য এইদিকে ইলেকট্রিক ফিল্ড, আর 3Q এর জন্য এইদিকে ইলেকট্রিক ফিল্ড। এই দুটোর মাইনাস করলে যেটা রেজাল্টেন্ট থাকবে সেটা এই দিকে থাকবে, কারণ 5Q চার্জটা বড় আছে। নেট, এই দুটোর নেট হবে এইদিকে। এই নেটটা কত সেটা লিখবো, নেট লিখছি কিন্তু মনে রাখবে। নেটটা দেখো কি নাম দিব একটা, ধরো E1, নেটটা কিন্তু E1। একটা হচ্ছে 5K বাই এই ডিস্টেন্স স্কোয়ার। আচ্ছা, এই ডিস্টেন্সটাও একটু ভাবতে হবে। দেখো এই ডিস্টেন্স গুলো কত হয়, সাইড লেন্থ এ, সব এ, রেগুলার হেক্সাগন। আচ্ছা খেয়াল করো, তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি করে। 6টা পার্ট আছে এখানে, 360 কে 6 ভাগে ভাগ করা হচ্ছে, তার মানে 60 ডিগ্রি করে আছে। এটা যদি 60 ডিগ্রি হয়, এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা তার মানে এটা এ, এটাও এ, এটাও এ। এটা 60 ডিগ্রি হলে এটা ইকুয়াল যদি হয়, তাহলে এটাও 60, এটাও 60 হতে হবে। তার মানে সবগুলো এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে আছে, তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, তার মানে কি এই লেন্থ গুলো কিন্তু এই হচ্ছে, মানে সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স কিন্তু এ। তাহলে E1 কত দাঁড়াচ্ছে, 5Q/² মাইনাস কে 3Q/², তার মানে 2KQ/²। এটা হলো কোন ডিরেকশন হলো, সম্পূর্ণ কথা বোঝো। এই E1 এর ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস 3Q। এই দুটোর রেজাল্টের নেওয়া হলো কিন্তু এই দিকে হলো একটা, কত সেটা ম্যাগনিটিউড দেখলাম 2KQ/²। এটা আচ্ছা, আবার দেখো এই যে কিউ আর -কিউ এর জন্য রেজাল্টেন্ট হবে এই দিকে, সেটাও দেখো ম্যাগনিটিউড, দুইটা চার্জ দুই পাশে আছে, তার মানে দুটার জন্য প্লাস হয়ে যাবে। তার মানে এটা নাম দাও E2 দিলাম, এটা E1, E2 হচ্ছে অ্যাকচুয়ালি KQ/² প্লাস আবার KQ/²। তার মানে আবার ওটাও 2KQ/²। বাহ, একটা জিনিস দেখো, E1 E2 ইকুয়াল যদি হয়, এদের রেজাল্টেন্ট হবে ঠিক মাঝখান দিয়ে এই দিকে। সেটা কত অ্যাঙ্গেল দেখতে হবে আগে, এই টোটাল অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তাহলে এটা ই, এটাও ই হলে এটাও ই 120 ডিগ্রিতে ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরের রেজাল্টেন্ট ইকুয়ালই হয়, তাহলে এটাও ই, মানে E1/E2। আচ্ছা গেল, তাহলে সবগুলো চার্জ হয়ে গেল, একটা চার্জ বাকি রয়ে গেছে। তার মানে দেখতে পেলাম আমি সব বাদ দিলে এইখানে শুধুমাত্র যেটা থাকছে সেটা হচ্ছে, এক মিনিট মুছে দিচ্ছি, সব এইটা থাকছে 2KQ/²। কারণ ওই যে 120 ডিগ্রি 2KQ/², এদিকেও ছিল 2KQ/², আর 120 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে এটা 2KQ/²ই হবে।
এইবার একটা বাকি, সেটা কোনটা বাকি? সেটা হচ্ছে এই প্লাস কিউ চার্জটা বাকি। এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড ঠিক অপোজিট ডিরেকশনে, সেটা তো কে কিউ বাই স্কোয়ার। তাহলে লাস্ট কি হলো? এইদিকে 2k/² এদিকে k/²। তার নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট ইকুয়াল টু 2k/² মাইনাস k/²। তার মানে k/²ই হচ্ছে, সেটা ডিরেকশন কোন দিকে? এটা বড়, এটা ছোট। তার ডিরেকশন এই দিকে, ই নেটের ডিরেকশন এই দিকে, ই নেটের ডিরেকশন। ব্যাস হয়ে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে নেক্সট, a charged oil drop is in equilibrium in a uniform electric field. If suddenly direction of electric field is reversed, then find acceleration of the drop. আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে একটা চার্জড অয়েল ড্রপ, এটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে ভাসছে হাওয়াতে। কেন? এটার একটা ওয়েট আছে, পড়ছে না ওয়েটের জন্য। কারণ উপর দিকে যেহেতু চার্জ, এটা উপর দিকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে এটাকে ধরে রাখা আছে। ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় উপর দিকে, তাহলে উপর দিকে যে ফোর্স হবে এফই, সেটা হবে ই ইন্টু কিউ। ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে উপর দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা হচ্ছে ইকিউ হবে। এই ইকিউ ফোর্স এমজিটাকে ব্যালেন্স করে রাখছে, পড়ছে না ওয়েল ড্রপটা শুরুতে। তাহলে আমি লিখতে পারি এখানে এফই ইকুয়াল টু এমজি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এমজি ইকুয়াল আছে। নেক্সট বলছে, নেক্সট কেস, যদি হঠাৎ করে ইলেকট্রিক ফিল্ড রিভার্স করে দেওয়া হয়, তার মানে এইবার নেক্সট কেসে ইলেকট্রিক ফিল্ড রিভার্স ডিরেকশন, মানে ই হচ্ছে এইদিকে, তখন এই অয়েল ড্রপটার উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে তখন নিচের দিকে। ধরো এটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের ই যদি নিচের দিকে হয়, তখন এখানে যখন উপর দিকে ছিল তখন উপর দিকে ছিল, যখন নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড তখন নিচের দিকে ফোর্স। আবার ওয়েটটাও দেখো নিচের দিকে। তাহলে এখন নেট ফোর্স অন দ্য ড্রপ এফ ইকুয়াল টু নিশ্চয়ই এফই প্লাস এমজি। কোন দিকে? এটা ডাউনওয়ার্ডস। দেয়ারফর অ্যাক্সেলারেশন কত হবে? নেট ফোর্সকে মাস দিয়ে ডিভাইড, এফই প্লাস এমজি বাই এম। বাট এফই মানে কিন্তু আগেই তো এটা ব্যালেন্স অবস্থায় ছিল, ইটা এমন একটা ভ্যালু ছিল, এফির ভ্যালু আগেও যা এখনো তা। ই তো ই এর ম্যাগনিটিউড তো চেঞ্জ করা হয়নি, ডিরেকশন চেঞ্জ করা হচ্ছে। ম্যাগনিটিউড যদি একই থাকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ই কিউ এটা তো একই থাকবে। তাহলে এটা এমজি প্লাস এমজি বাই এম, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2mg বাই এম, মানে 2g। এই অ্যাক্সেলারেশন কোন দিকে? নিচের দিকে, ডাউনওয়ার্ডস। এই আজকেও তোমাদের 10টা প্রবলেম করালাম। প্রবলেমগুলো খুব ভালো ছিল আজকের। তোমরা একটু ভালো করে দেখবে, ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো। আর দেখবে আমার অনেক সময় ক্যালকুলেশন করতে ঝট করে ভুল হয়ে যায়। আমি তো ভিডিও এডিটিং করছি না, ডাইরেক্ট রেকর্ড করে আমি ছেড়ে দিচ্ছি। সেটা একটু খেয়াল করবে, আমাকে মেসেজ করে জানাবে যদি কোথাও ক্যালকুলেশনে ভুল থাকে। শেষ করছি, আবার দেখা হবে।